এনকাউন্টার হচ্ছে একটা মার্ডার। আদালত, উকিল, জজ, ইনভেস্টিগেশন এজেন্সি এসব রাখার দরকার নেই। সব কাজ মুখ্যমন্ত্রী করুক, বিচারকের কাজ করুক, উকিলের কাজ করুক, ইনভেস্টিগেশনের কাজ করুক এবং জাজমেন্টেরও কাজ উনিই করুক। এনকাউন্টারের মাধ্যমে একটা ওপেন জঙ্গল রাজ বিরোধী দলনেতা হিসেবে যে বাণী উনি রেখেছিলেন, কি বাণী রেখেছিলেন? সকালে ধরবো, বিকেলে খরচা করব। এর মানে হচ্ছে সে ধ্বংস করতে চাইছে। কিন্তু সে যেভাবে একের পর এক নাম নিচ্ছিল, সেই নামগুলোকেও কি কোথাও না কোথাও সেই নামগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তাকে মার্ডার করার দরকারই ছিল না। তার কাছে অনেক তথ্য পাওয়া যেত। এনকাউন্টার বিচার হতে পারে না। এনকাউন্টার মিনস ক্লিন চিট। তাকে ক্লিন চিট দিয়ে দিলেন এবং তার মধ্যে যে তথ্য তাকেও ক্লিন চিট দেওয়া হলো। তাহলে দোষী সাব্যস্ত হলো না, বিচার কী ভালো? তাহলে তো চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, সেই জঙ্গল রাজ বা সেই যুগটাই, বর্বরতার যুগটাই। বাংলায় বিজেপি সরকার আসার পরে প্রথম এনকাউন্টার, কি বলবেন? এনকাউন্টার সম্পর্কে ভারতের সুপ্রিম কোর্টের জাজমেন্ট হচ্ছে এনকাউন্টার ইজ নাথিং বাট কোল্ড ব্লাডেড মার্ডার। আমি বলছি না, ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়, সর্বোচ্চ কোর্ট, অ্যাপেক্স কোর্ট বলছে এনকাউন্টার হচ্ছে একটা মার্ডার। এবং অ্যাপেক্স কোর্টের দেয়ার আর সেভারাল জাজমেন্টস যেখানে অ্যাপেক্স কোর্ট ডাইরেকশন দিয়েছে যে এফআইআর হবে এবং যেইভাবে খুনের মামলা চলে সেইভাবে তাদের বিরুদ্ধে খুনের মামলা চলবে। প্রথম প্রশ্ন, যে বিচার ব্যবস্থার যদি আস্থা না থাকে তো বিচার ব্যবস্থা উঠিয়ে দেন। আদালত, উকিল, জজ, ইনভেস্টিগেশন এজেন্সি এসব রাখার দরকার নেই। সরকারি বিচারক হয়ে যাক, মুখ্যমন্ত্রী বিচারপতি হয়ে যাক, মুখ্যমন্ত্রী ইমপ্লিমেন্টার হয়ে যাক, রায় দিয়ে দিক, রায় দিয়ে মুখ্যমন্ত্রী উড়িয়ে দিক। সব কাজ মুখ্যমন্ত্রী করুক, বিচারকের কাজ করুক, উকিলের কাজ করুক, ইনভেস্টিগেশনের কাজ করুক এবং জাজমেন্টেরও কাজ উনিই করুক। সর্বোচ্চ কথা হচ্ছে নিশ্চয় একজন নাবালিকাকে যেইভাবে নির্মমভাবে ধর্ষণ করে নাবালিকাকে যেইভাবে খুন করা হয়েছে, এর আমি তীব্র নিন্দা, আমরা সবাই এর তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু বিচার কি সেই নাবালিকা পাচ্ছে বা পাবে, সেটা কি করে বুঝবো? সেটা তখনই বোঝা যাবে যে দোষী সাব্যস্ত হওয়ার পর যদি তাদের হ্যাং হতো, তাদেরকে যদি, যেটা ভারতীয় দণ্ডবিধিতে আছে সেই দণ্ডবিধি অনুসারে তাদের সাজা হতো, তবেই গিয়ে আমরা মনে করতাম যে বিচার হলো। কিন্তু এই যে এনকাউন্টারের মাধ্যমে একটা ওপেন জঙ্গল রাজ, দেখুন, যখন কোনো আইনের শাসন, রুল অফ ল থাকে না, রুল অফ ল ধ্বংস হয়ে যায়, আইনের শাসন ধ্বংস যেখানে হয়ে যায়, প্রক্রিয়ার মাধ্যমে চলে না, তখন সেখানে মানুষ কনফিউজ হয় এবং কনফিউজ হওয়ার সাথে অরাজকতা সৃষ্টি হয়। অর্থাৎ একটা নির্দোষ ছেলে আপনাকে কালকে মার্ডার করে বলবে, একটা মামলা দিয়ে বলবে এ ছিল বা পালাতে গেছে, মেরে দিয়েছে। তো এনকাউন্টারে আমার অনেকগুলো কোয়েশ্চেন আছে। যে ক্রিমিনাল ট্রায়াল প্র্যাকটিস করার ক্ষেত্রে যা অভিজ্ঞতা আমার, তাতেও বলতে পারি যেইভাবে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট বলে প্রপোর্শনেট হতে হবে। এনকাউন্টারে যখন কেউ যদি সত্যিকারে যায় তো গুলিটা এমন জায়গায় মারতে হবে যে মারা না যায়, পায়ে লাগবে। কিন্তু তা কি করেছে পুলিশ? মানে পুলিশের অভিপ্রায় বা উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর সেই বাণীরই প্রতিফলন তো নয়, যে বাণী উনি বা বিরোধী দলনেতা হিসেবে সংবিধানের শপথ নিয়ে বিরোধী দলনেতা হিসেবে যে বাণী উনি রেখেছিলেন, কি বাণী রেখেছিলেন? সকালে ধরবো, বিকেলে খরচা করব। এর মানে হচ্ছে সে ধ্বংস করতে চাইছে, সে নষ্ট করতে চাইছে, সে শেষ করতে চাইছে, ভারতীয় বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে খতম করে দিতে চাইছে। ভারতীয় বিচার ব্যবস্থাকে, তাহলে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিন, আদালতকে উঠিয়ে দিন। না, যদি উঠাতে না পারেন তাহলে আদালতের সে প্রক্রিয়ায় আস্থা রাখতে হবে। আর যে আস্থা নাই থাকে, হতে পারে আদালতের প্রক্রিয়ায় অনেক সময় আমরা অনেক কিছু লেচেস দেখি, কিন্তু সে আদালতের প্রক্রিয়াটাকে রিফর্ম করার জন্য প্রচেষ্টা সরকারকে চালাতে হবে। সাধারণ মানুষকে আন্দোলনের মাধ্যমে দাবি এবং
ডিমান্ড রাখতে হবে। দেখুন, অভিযুক্ত কাকে বলবে? পুলিশ বলবে, ইনভেস্টিগেশন পুলিশ করবে। কে অভিযুক্ত সেটা পুলিশ বলবে। সে বলেছে আমি ছিলাম, কিন্তু সে যেভাবে একের পর এক নাম নিচ্ছিল, সেই নামগুলোকেও কি কোথাও না কোথাও সেই নামগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তাকে মার্ডার করার দরকারই ছিল না। তার কাছে অনেক তথ্য পাওয়া যেত, কিন্তু সেই তথ্য কি সরকার সম্পূর্ণভাবে ডেস্ট্রয় করে দিতে চাইলো, ধ্বংস করে দিতে চাইলো, তথ্যকে নষ্ট করে দিতে চাইলো? আমার তাই মনে হচ্ছে। এটা এনকাউন্টার মানে হচ্ছে সরকারের ব্যর্থতা। আপনি বলছেন বাংলায় জঙ্গলরাজ শুরু হচ্ছে। হ্যাঁ, স্টার্ট। এবং এটার সভ্য সমাজের সমস্ত সভ্য নাগরিককে এই এনকাউন্টারের বিরুদ্ধে বলতে হবে, তার বিরুদ্ধে নিজের রায় রাখতে হবে, দরকার পড়লে ডিমান্ড রাখতে হবে, দরকার পড়লে আন্দোলন করতে হবে। এইভাবে করা চলে না, এইভাবে হতে পারে না, এইভাবে সরকার চালাতে পারে না। কারণ এই প্রক্রিয়া যদি খুলে যায়, এটা যদি একটা মানুষকে সরকারকে আমরা ছুট দিয়ে দিই, তাহলে পুলিশের হাতে একটা অস্ত্র আমরা তুলে দিচ্ছি, যে অস্ত্রের মাধ্যমে ঘুরপথে আইনের পোশাক পরে মার্ডার করার অধিকার, গুন্ডামি করার অধিকার আমরা তুলে দিতে পারি না। আর আমি একজন আইনজীবী হয়ে কখনোই এটা বলতে পারি না, এবং ভারতীয় কোনো নাগরিককেও বলা উচিত না যে এনকাউন্টারকে কখনো জাস্টিফায়েবল না। এনকাউন্টার ইজ নট জাস্টিফায়েবল। অলওয়েজ আমরা এনকাউন্টারকে বিরোধিতা করতে হবে, এনকাউন্টারের অ্যাগেনস্টে যেতে হবে। এই যারা বিচারের দাবিতে যারা আন্দোলন করছিল ওই বারাইপুরে, তাদেরকে সব গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদি মব লিঞ্চিং হয়েছে, যদি জনরোষে কেউ মারা গেছে, জনরোষেও মব লিঞ্চ করে দেওয়াটাও ঠিক না। তো ওটা যদি ইনভেস্টিগেশন করে ঠিক আছে, কিন্তু সাধারণ যারা আন্দোলনকারী তাদেরকে অ্যারেস্ট করা মোটেই ঠিক নয়। এবং তাদেরকে অ্যারেস্ট করা মানে হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করার কোনো রিজন নেই। আন্দোলন করা সাংবিধানিক অধিকার। হ্যাঁ, মব লিঞ্চের সঙ্গে যারা লিঞ্চিং করেছে, যারা মেরে ফেলে দিয়েছে একটা মানুষকে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু কোনো সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে উইদাউট এনি রিজন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অনুচিত, এবং শুধু অনুচিত নয়, কাম্য নয়, এবং এর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। নাগরিক সুস্থ সমাজ, যারা মানবাধিকার কাজ করে, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। তবেই গিয়ে এই সরকারের অধ্যতাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। এই আজকের যে তাজা খবর, আলিপুরদুয়ারে একটা ছোট নাবালিকা এ ধরনের খুন করে, ধর্ষণ করে আদিবাসী মহিলাকে পানি ফেলে দেওয়া, এটা বন্ধ কীভাবে করে? এর বন্ধ করার জন্য দুটো থিওরি। একটা হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টের এই যে স্পেশাল কোর্ট তৈরি করা, যেখানে এই ধরনের মামলাগুলো দ্রুততার সহিত, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, দুটোই কিন্তু কথা আছে আইনের ভাষায়। তো দুটোর মধ্যে ব্যালেন্স রেখে এমন একটা বিচার ব্যবস্থা, একটা কোর্ট করা হবে স্পেশাল, যেখানে এগুলো বিচার করা হবে, ইনভেস্টিগেশন প্রপারলি হবে, স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি নিযুক্ত করতে হবে, এবং সমাজের মধ্যে মানুষের এই যে হয়ে যাচ্ছে রিসার্চ করে এর কাউন্সেলিংয়ের ব্যবস্থা, মানুষের মধ্যে শুরু থেকে প্যারেন্টিংয়ের ব্যবস্থা, এবং এই যে ধর্ষণের মানসিকতা যে জন্ম নিচ্ছে, তার কোথাও না কোথাও তার পরিবেশ তাকে এই জায়গায় মানে হচ্ছে, সে ধর্ষণ কখন হয়, তার মধ্যে সে মানসিকতা, তার পরিবেশ সৃষ্টি করে দেয়। সেই পরিবেশে যে চেঞ্জ করতে হবে, তার স্কুল, কলেজ, শিক্ষা, সব জায়গায় এটা একটা পুরো সমাজ ব্যবস্থাকে একটা রিফর্মের ব্যবস্থা না করলে এটাকে থামানো যাবে না, এবং কঠিন শাস্তিটা মানুষকে দেখাতে হবে যে শাস্তি হচ্ছে। দুটো, একটা সমাজ ব্যবস্থার পরিবর্তন, একটা
স্কুলে এই ধরনের শিক্ষা কিভাবে কি হবে, সেটা মেয়েদেরকে এম্পাওয়ার, হ্যাঁ, এটা সত্যিই লজ্জাজনক বিষয় যে এরকম একের পর ঘটনা ঘটছে। মানে আমাদের সমাজ অধপতনের দিকে নেমেছে। শিক্ষা না হয়তো হার বেড়েছে, শিক্ষিতর মান কমে গেছে, শিক্ষার মান কমে গেছে। তো যেইভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে তারই প্রতিফলন, যেইভাবে আহ, পরিবেশ নষ্ট হচ্ছে, যেভাবে ইন্টারনেট, বিভিন্ন পর্নোগ্রাফিক ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ইজিলি অ্যাভেলেবেল, এই কারণগুলোও অনেকটা কারণ হতে পারে। এগুলো রিসার্চের দরকার এবং এটা নিয়ে সরকারকে গুরুত্বপূর্ণভাবে রিসার্চ করানো দরকার এবং সমাজে এটাকে কিভাবে ঠিক করা যায় এটা নিয়ে ব্যবস্থা নিতে হবে। লং প্রক্রিয়া। এনকাউন্টার হওয়ার পরে তামান্নার মা থেকে আনিস খানের মা একাধিক যারা এই ধরনের ঘটনার শিকার হচ্ছে তারা বলছে এবার আমরা বিচার করব। এনকাউন্টার বিচার হতে পারে না। এনকাউন্টার মিন্স ক্লিন চিট। তাকে ক্লিন চিট দিয়ে দিলেন এবং তার মধ্যে যে তথ্য তাকেও ক্লিন চিট দেওয়া হলো। তাহলে দোষী সাব্যস্ত হলো না, বিচার কী পারো? তাহলে তো চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, সেই জঙ্গল রাজ বা সেই যুগটাই, বর্বরতার যুগটাই ফিরে আসবে।